স্বাগত খেলা যোগে, আপনাদের সাথে আছি খালিদ জামিল। ফয়সাল হাবিবের রিপোর্ট। যমুনায় এদিন ছিল সর্বস্তরের মানুষের আগমন। লম্বা লাইন ধরে সকলেই যমুনায় ঢোকার অপেক্ষা করছিলেন। প্রধানমন্ত্রীর সাথে দেখা করার খুশিতে সামিল হয়েছিলেন সব শ্রেণীর মানুষ। আমন্ত্রিত অতিথি হিসেবে ছিলেন মোহামেডান ক্লাবের ক্রিকেট বিষয়ক কমিটির চেয়ারম্যান মোহাম্মদ মাসুদুজ্জামান মাসুদ। বাংলাদেশের ক্রীড়াঙ্গনের অভিভাবক আমিনুল হকের সাথে মোহাম্মদ মাসুদুজ্জামানের এমন হাস্যোজ্জ্বল ছবিটা বেশ গুরুত্বপূর্ণও বটে। বন্ধ হয়ে আছে ঢাকা প্রিমিয়ার লিগ। বিসিবির সাথে দূরত্বের কারণে মোহামেডান, আবাহনী সহ সব বড় বড় ক্লাব ঢাকা প্রিমিয়ার লিগে নামতে চায় না। ক্রীড়া প্রতিমন্ত্রীর চাওয়ায় যদি খোলে এই জট। এদিকে প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে এসেছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ভাইস প্রেসিডেন্ট সাখাওয়াত হোসেন। অবশ্য খুশির দিনে প্রধানমন্ত্রীর সাথে ক্রিকেট নিয়ে কোনো কথা বলবেন না বলেই জানিয়েছেন তিনি। আজকে এরকম কিছু না, আজকে শুধু শুভেচ্ছা বিনিময়, কারণ দীর্ঘদিন পরে আমরা ঈদের দিন মাননীয় প্রধানমন্ত্রীর সাথে দেখা করব। সো এটাই আর কি, আজকে অন্য কোনো বিষয়ে আলাপ নাই। এবারের ঈদে বিসিবি নারী ও পুরুষ ক্রিকেটারদের ঈদ উপহার দিয়েছে। কিভাবে এলো এই আইডিয়া জানিয়েছেন সাখাওয়াত হোসেন। বিসিবি বসের বাংলাদেশে আসার সম্ভাব্য সময়ও জানা গেল তার কাছে। খেলোয়াড়দের জন্যই সবকিছু। সো খেলোয়াড়রা যখন ভালো থাকে তখন পুরা এই ক্রীড়াঙ্গনটা ভালো থাকে। তো আমরা চিন্তা করেছি যে খেলোয়াড়দেরকে ঈদের গিফট দেয়া এটা একটা দায়িত্বের মধ্যেই পড়ে, এবং অবশ্যই এটা চলমান থাকবে। বুলবুলের সাথে কথা হয়েছে, ঈদের শুভেচ্ছা জানিয়েছে, উনিও জানিয়েছেন উনি খুব সহসায় ফিরবেন, মেবি উইদিন এ উইক। তারেক রহমানের সাথে দেখা করার আয়োজনে আমন্ত্রিত ছিলেন সিলেট টাইটান্সের উপদেষ্টা ফাহিম আল চৌধুরী। সিলেটের মানুষের প্রতি ভালোবাসা জানিয়েছেন তিনি। নামাজ শেষ করে এখন মাননীয় প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে যাচ্ছি। সিলেটের মানুষের সবার সাথে ঈদ করবো ইনশাল্লাহ। ঈদ তো থাকে 3 দিনের। ইনশাল্লাহ আগামীকালকে যাচ্ছি সিলেটে, গিয়ে সবার সাথে ঈদ করবো সিলেটে। বাবা মার দারুণ ভক্ত হিসেবে সবার ভালোবাসা পাওয়া সমাজসেবী ঈদের এই পবিত্র দিনে সবার বাবা মার জন্য দোয়ার আমন্ত্রণও জানান। টুকরো টুকরো এই চিত্রগুলোই জানান দিয়েছে কতটা স্বতঃস্ফূর্তভাবে এদেশের মানুষ ঈদ পালন করছে। খেলাধুলার প্রতি এদেশের সরকার প্রধানের যে সুদৃষ্টি আছে সেটাও পরিষ্কার। ফয়সাল হাবিব, ৭১। আবু নাইমের রিপোর্ট। যুক্তরাষ্ট্র থেকে সাকিবের ঈদ মুবারক। দেশে না হলেও পরিবার নিয়ে ভালো সময় কাটছে টাইগার অলরাউন্ডারের। মুশফিকুর রহিমের জন্য এই ঈদ যেন একটু বেশি আনন্দের। জেদ্দাতে যখন আটকে পড়েছিলাম আসলে খুবই টেনশনে ছিলাম। আল্লাহর অশেষ মেহেরবানিতে আমি সেটা আসতে পেরেছি। প্রায় 1.5 দিনের মতো ছিলাম আমি ওখানে, আলহামদুলিল্লাহ। আর এখনো যারা আছেন আমি আশা করি যে ইনশাল্লাহ তারা শীঘ্রই তাদের ফ্যামিলিতে পৌঁছে যাবে। বাবা সন্তানের সাথে তাসকিনের ঈদ কেটেছে। যে মাঠে প্রথম বল হাতে নেয়া, সেখানেই তারকা হয়ে গণমাধ্যমের সাথে কথা বলা, এই অনুভূতি তাসকিনের কাছে একটু বিশেষই হওয়ার কথা। এই জাকির হোসেন রোড মাঠে আমি সর্বপ্রথম বল হাতে নেই খেলা শিখি। সো এই জিনিসগুলো অনেক স্মৃতির অন্যরকম একটা জিনিস। তো এলাকাবাসী সবাই অনেক ভালোবাসেন, তো এটার জন্য কৃতজ্ঞ। সারল্যের বড় উদাহরণ মোস্তাফিজুর রহমান। একখান ছবি সোশ্যাল মিডিয়া আপলোড করে ফিজিয়ানো জানান দিলেন, এই ঈদের সময়টা আমার ভালোই কাটছে। নাসিরের ছেলেকে কাঁধে তোলা ছবিটা প্রতীকী বলা চলে। বাবারা যেন এমনই নিজের চাইতেও সন্তানকে উঁচুতে দেখতে চান। কোলের শিশুকে নিয়ে শামীম পাটোয়ারির ঈদ উপভোগ। প্রিয়তমার সাথে নাইম শেখের এই ছবিটা স্পেশাল। শরীফুলের সাথে অ্যারাবিয়ান স্টাইল ছেলের তানজিম সাকিবেরও লুকটা ভিন্ন। রিশাদ হৃদয়ের আনন্দটাও শেয়ার করেছেন ফেসবুকে। ডিসেন্ট লুকে ধরা দিয়েছেন তানজিদ তামিম, নাহিদ রানারাও। এই ঈদের দিনটা ক্রিকেটারদের কেটেছে যেমন। এত ছবির গল্পে কাউকে কি মিস করেছেন? অনেকটা আড়ালে মাশরাফি বিন মুর্তজা। চাঁদরাতে একটা শুভেচ্ছা বার্তা ঠিকই জানিয়েছেন ম্যাশ। নেই সাকিব মুশফিকদের মতো হাস্যোজ্জ্বল ছবি। ম্যাশ কি সবার থেকে একটু বেশি আড়াল হয়ে গেলেন? সিনছাম একটা ছবি রিয়াদও পোস্ট করেছেন সোশ্যাল হ্যান্ডেলে। দুপুর গড়িয়ে বিকেল হলেও তামিমের ওয়ালে নেই ওর ঈদ ছবি। মাঠ থেকে সরে যেতে না যেতেই যেন ওরা আড়াল হয়ে যাচ্ছে। আবু নাইম, ৭১। জুবাই নূরের রিপোর্টে। লা লিগার মুকুট এখনো মাথায় ওঠেনি, কিন্তু বার্সেলোনা যেন 2 হাত বাড়িয়ে ছুঁতে চাইছে সেটা কি? আর সেই রাস্তাতে এবার বার্সার সামনে দাঁড়িয়ে রায়ো ভায়েকানো। আর মঞ্চটা যদি হয় ক্যাম্প নু, তাহলে কাতালানরা যে প্রতিপক্ষের জন্য এক দীর্ঘ দুঃস্বপ্ন, সেটা আর নতুন কিছু না। টেবিলের চূড়ায় থাকা ব্লাউগ্রানারা জানে এই ম্যাচটা জিততে পারলে শুধু 3 পয়েন্ট নয়, শিরোপা দৌড়ে প্রতিদ্বন্দ্বীদের বুকে চাপের পাথরও চাপিয়ে দেয়া যাবে। 28 ম্যাচে 23 জয়, 1 ড্র, 4 হার। সংখ্যাগুলোই বলে দিচ্ছে লা লিগার মঞ্চে বার্সা এখন শুধু দল নয়, এক দুরন্ত গতি।
চ্যাম্পিয়ন্স লিগে নিউক্যাসলের জালে 7 গোল ঢুকিয়ে যেন গোল বন্যার মহড়া সেরেছে হ্যান্সেল ফ্লিকের দল। 2 লেগ মিলিয়ে 8-3 ব্যবধানে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করা বার্সা এখন আত্মবিশ্বাসে টকবক করছে। সামনে আতলেতিকো মাদ্রিদের সঙ্গে ইউরোপীয় মহারণ অপেক্ষা করলেও আপাতত কাতালানদের চোখ পুরোপুরি লিগের ট্রফিতে, কারণ এই মুহূর্তে ভুল করার সময় নয়, বরং গতি বাড়ানোর সময়। লা লিগায় টানা 4 জয় ছন্দের চূড়ায় বসে আছে বার্সা, আর রবিবার যদি রায়োকে হারাতে পারে তাহলে দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের দিকে বার্তা যাবে একেবারে স্পষ্ট ভাষায়। শিরোপার সড়কে ট্রাফিক এখন বার্সার নিয়ন্ত্রণে। কাতালানদের আক্রমণ ভাগ এই মৌসুমে যেন ধারালো তরবারি। 28 ম্যাচে 77 গোলই তার প্রমাণ। তবে রায়ো ভায়েকানোকে দেখে ভুল করলে চলবে না। লিগে টানা 6 ম্যাচ অপরাজিত তারা। টেবিলে 13 নম্বরে থাকা দলটি অবনমন অঞ্চল থেকে 6 পয়েন্ট দূরে, তাই তাদের লড়াইও কম কিছু নয়। রায়োর কাছে প্রতিটি ম্যাচ এখন সোনার দামের সমান। বার্সার জন্য সতর্কবার্তা আছে সামনাসামনি লড়াইয়ের ইতিহাসেও। মৌসুমের প্রথম দেখায় রায়োর মাঠে 1-1 ড্র করেছিল দুই দল। আরও পেছনে তাকালে দেখা যায় 2022 সালে ক্যাম্প নুতেই বার্সাকে কাঁদিয়ে জয় ছিনিয়ে নিয়েছিল রায়ো। গত মৌসুমেও হেরেছিল মাত্র 1-0 গোলে। অর্থাৎ এই প্রতিপক্ষ জানে কিভাবে কাতালানদের ছন্দে মোর্চে ধরাতে হয়। আন্দ্রেস ক্রিস্টেনসেন, জুলস কুন্দে, আন্দ্রেস বালদে ও ফ্র্যাঙ্কি ডিয়ং 4টি গুরুত্বপূর্ণ নামই থাকছে না চোটের কারণে। তবে স্বস্তির খবর, নিউক্যাসল ম্যাচে মাঠ ছাড়লেও ওয়ান গার্সিয়া ও এরিক গার্সিয়াকে পাওয়া যেতে পারে। আক্রমণে বিকল্পের কমতি নেই। ফেরান তোরেস, মার্কাস রাশফোর্ড, দানি ওলমো সবাই প্রস্তুত, কিন্তু সম্ভাব্য মূল ছকটা স্পষ্ট। লামিন ইয়ামালের জাদু, রাফিনিয়ার গতি, ফেরমিন লোপেজের ছুটে যাওয়া আর সামনে লেভানদোস্কি, এই মিশ্রণই হতে পারে রায়োর রাতের দুঃস্বপ্ন। সংখ্যার খাতায়ও বার্সা এগিয়ে। রায়োর বিপক্ষে আগের 48 দেখায় 30 জয় কাতালানদের, হার মাত্র 7টি। কিন্তু ফুটবলের স্কোরবোর্ড কখনো শুধু ইতিহাস দেখে জ্বলে না, জ্বলে মাঠের 90 মিনিটে। আর রায়ো এমন এক দল যারা বড় মঞ্চে ছোট হতে রাজি নয়। তাই বাঁশি বাজলেই শুরু হবে সেই উত্তর খোঁজার খবর, কে হাসবে আর কে খালি হাতে ফিরে যাবে। জুবায়ের নূর, 71। আবু নাইমের রিপোর্ট। সোনালী সিল্ক ব্যবহার করা হয়েছে বুননে। দূর থেকে দেখলেও স্পষ্ট হবে এখানে সোনার প্রলেপ দেয়া আছে। কাঁধ থেকে পা বেয়ে খানিকটা মাটিতেও বইছে। ক্রিস্টিয়ানোর গা জুড়ে ঝলমল করা এই ড্রেসের নাম আর দাম দুটোই ওর মতো এক্সপেন্সিভ। রোনালদো ফুটবল দুনিয়ার ট্রান্সফার রেকর্ড প্রায় সময়ই ভাঙেন। এবার সেই তালিকায় যেন যোগ করলেন তার গায়ের বিশেষ এই জুব্বা। সৌদি আরবের ঐতিহ্যবাহী এই পোশাকের নাম ডাকলা। গাউন মতন এই জুব্বাটা রোনালদো পরেছিলেন 2023 সালে সৌদি আরবের প্রতিষ্ঠা দিবসে। প্রশ্ন, কেন পরেছিলেন এই পোশাক? আর পর্তুগিজ তারকার জন্য ঠিক কত টাকাই বা তৈরি হয়েছে এই ডাকলা? সৌদির প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে সেখানে গিয়েছিলেন রোনালদো। স্পেশাল গেস্ট হওয়ায় ওকে দেওয়া হয়েছিল এই স্পেশাল জুব্বা। বছর 3 আগে যার দাম ধরা হয়েছিল প্রায় $21,000, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় 25 লাখেরও বেশি। বাংলাদেশে একটা ছোটখাটো গাড়িও পাওয়া যাবে রোনালদোর এই জুব্বার দামে। ক্রিস্টিয়ানো নিজেকে নাম্বার 1 দাবি করেন। সব জায়গায় স্পেশাল হতে চান রোনালদো। যেমন তার জন্য আইকনিক এই ডাকলায় তৈরি করা হয়েছে কাস্টম ডিজাইন করে। এমনকি তার জন্য স্পেশাল এডিশনও তৈরি করেছে বিখ্যাত সৌদি ডিজাইনার ইয়াহিয়া আল বিশর। রোনালদো বলে কথা, ওর জন্য স্পেশাল হবে না তো কার জন্য? এখানেই শেষ না। রোনালদোর গায়ের এই ঘরনার জুব্বা পরেন সৌদির রয়্যাল ফ্যামিলির লোকজন। বাদশাহ মোহাম্মদ বিন সালমানকে বিশেষ দিনে এই পোশাক পরতে দেখা যায়। মনে থাকার কথা, 2022 বিশ্বকাপের ট্রফি প্রেজেন্টেশনের সময় পরেছিলেন লিওনেল মেসিও। সম্মান আর ঐতিহ্যের প্রতীক হিসেবে এই পোশাককে ধরা হয়। ক্রিস্টিয়ানো সৌদি ক্লাবে খেলতে গিয়ে সেখানকার প্রিন্স ফ্যাসিলিটিসই পাচ্ছেন। বিভিন্ন সময় সৌদির ট্রেডিশনাল আচার অনুষ্ঠানে অংশগ্রহণ করতে দেখা যায় রোনালদোকে। আল নাসেরে খেলতে গিয়ে দারুণ অভিজ্ঞতা হচ্ছে এই তারকার। আবু নাইম, 71। এজন্য এখনকার খেলা যোগে সরাসরি সংবাদ ও অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। 71-এর সাথেই থাকুন।